কথা কোন ঠিক কিনা? এইখানে মাহফিল শুনতে এসেছেন কার মোহাব্বত? একটু জোরে বলতে হবে, কার মোহাব্বত? ইশারের জামাতের আজান হয়েছে, সমস্ত প্রকার ব্যস্ততাকে অপেক্ষা করে মসজিদের দিকে গেছেন, কার মোহাব্বত? এটা কি ইমামের মোহাব্বত নাকি মুয়াজ্জিনের মোহাব্বত নাকি? না রে বান্দা না, দুনিয়ার কোন মানুষের প্রতি মোহাব্বত নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার মোহাব্বত। এতে কোনো আমাদের সন্দেহ নাই। জোরে কথা কোন ঠিক কিনা? ফজরের সময় প্রচন্ড শীত এবং সেই সময় ঘুমটাও বড় মজা, আরামদায়ক। কিন্তু মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এত সুন্দর ওমান আরাম, দামি কম্বলের নিচে শুয়ে থাকার পরেও যখন এই শব্দ কর্ণকহরে যায়, এই আরাম আর ভালো লাগে না, শুধুমাত্র মাওলার কুদরতি কদমে সেজদা দিতে ভালো লাগে। তাই তো সব কিছু ছেড়ে মসজিদে চলে যায় নামাজের উদ্দেশ্যে। জোরে বলেন কার মোহাব্বত? আসমান বানালেন কে? আসতে কবেন না, একটু জোরে বলেন, আসমান বানালেন কে? আসমানে যে কালারটা আল্লাহ রঙিন করে রং টেনে দিলেন, আজ পর্যন্ত কি কোথাও কোনো রং ফেটে পড়েছে, ডিসকালার হয়েছে? একটু জোরে কবেন, কোন জায়গায় কি আকাশের ফাটল ধরেছে? না রে বান্দা না, আকাশ কোন জায়গায় ফাটল ধরে না। আমি আবু ইউসুফ 40,000 ফিট উপর দিয়ে যখন আমি বাহরাইনে চলে গেলাম, বাংলার আকাশ থেকে, বাংলার এয়ারপোর্ট থেকে যখন আমি ওই মনিটরে চেক করলাম, দেখলাম আমরা 40,000 কিলোমিটার উপরে চলে এসেছি। নজর করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমানটা এত সুন্দর করে সাজাইছে, কোনো খুঁটি নাই, কোনো কিচ্ছু নাই, কালারেও কোথাও রং ধরে নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জোরে সেটা উত্তর দিবেন, এই আসমানটাকে অনন্তকালের জন্য দাঁড় করায় রাখলেন খুঁটি ছাড়া কে? এতে কোনো সন্দেহ আছে? আসুন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শিরকে অবনীত করে দিয়া জান্নাত জনিত কণ্ঠে আমরা শুকর গুজার করে নিচ্ছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে জোরে বলেন খুশি হন কে? এতে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো আকাশের কথা শুনলেন। জমিনটাকে আল্লাহ অনন্তকালের জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছে। হঠাৎ করে কি কোনো জায়গার মাটি আন্দোলন করে সরে গেল যে মাটি আর কোনোদিন এইখানে বিছানা স্বরূপ থাকবে না? এরকম ঘটনা কি কোথাও ঘটেছে? জোরে কোন ঘটেছে? না বান্দা না, কিয়ামত পর্যন্ত জমিন বিছানা স্বরূপ থেকে যাবে, কিয়ামত পর্যন্ত আকাশ সেইখানে বিছানা স্বরূপ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ গ্রহ যা আছে, তারকারাজি, চন্দ্র সূর্য, কিয়ামত পর্যন্ত সে দায়িত্বগুলো পালন করতে থাকবে। এতে আমাদের কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আমরা মানুষরা কেমন জানি হয়ে গেলাম, আল্লাহ আমাদের উপর ইসলামের হুকুমত গুলো সাবেত করে দিলেন, কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা বাদ দিয়া মন গড়া হুকুম মোতাবেক চলতেছি। আরে বান্দা, আকাশ আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বান্দাদেরকে সুন্দর অবয়ব কাটনি দিয়া, সুরত দিয়া, সৌন্দর্য দিয়া বানাইলাম। শুধু এমনি বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর সবচাইতে সম্মান যাদেরকে দিয়েছি তারা হইল মানুষ। আমরা নিজেরা অপরাধ করার কারণে অনেক সময় মানুষের কাছ থেকে সরে যায়, বেঈমান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে সর্ব অবস্থায় শুকর আদায় করবো কার? জোরে বলতে হবে কার?